আসসালামু আলাইকুম, সবাইকে মৌমাছি রান্নাঘরে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি পর্ব। আজকের পর্বে মাত্র 2টি ডিম দিয়ে চুলায় পারফেক্ট চকলেট কেকের রেসিপি শেয়ার করব। চকলেট কেক কিন্তু ছোট বড় সবারই খুবই প্রিয়। আজকে আমি মাত্র 2টি ডিম দিয়ে চুলায় খুব সহজেই এই চকলেট কেকটা তৈরি করেছি, আর এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করি আমার রেসিপিটি যদি সম্পূর্ণ আপনারা দেখেন তবে ইনশাল্লাহ আপনারাও এরকম সফট আর স্পঞ্জি চকলেট কেক তৈরি করতে পারবেন। তাহলে আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাচ্ছি। চকলেট কেক তৈরি করার জন্য সবার প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এর জন্য আমি একটি চালনি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা, দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার আর বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ। এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে চেলে নেব, কারণ কোকো পাউডারটা কিন্তু একটু দানা দানা থাকে, এর জন্য কিন্তু খুব ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, এতে করে বেকিং পাউডার আর কোকো পাউডার ময়দার সাথে খুব ভালো করে মিশে যাবে। এই চকলেট কেক তৈরি করার জন্য আমি 2টি ডিম ব্যবহার করছি। তো সবার প্রথমে আমি ডিম থেকে কুসুমটা আলাদা করে নেব, আর ডিমের সাদা অংশটাকে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে ফেটে নেব। ডিমের এই সাদা অংশকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে বিট করে নিচ্ছি। যদি বিটার আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে হুইক্স দিয়েও এই ডিমের সাদা অংশটাকে আপনারা খুব ভালো করে ফেটে নিতে পারবেন। যখন উপরে একটু সাদা সাদা ভাব চলে আসবে তখন এর মাঝে আমি 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো আমি চিনিটা একবারেই দিয়ে দিইনি, আমি একবার অর্ধেকটা দিয়েছি, এরপরের বার সম্পূর্ণ চিনিটুক দিয়ে আমি খুব ভালো করে এই বিটারের সাহায্যে বিট করে নিয়েছি। আর এই বিটারের স্পিড কিন্তু এখনো আমি 2 রেখেই বিট করছি। যে কোনো প্রকার ফোম বা কেকের ক্রিম তৈরি করার সময়ও কিন্তু বিটারের স্পিড কিন্তু সবসময় লোয়ে রেখে বিট করতে হয়। বিট করার পরে ডিমের সাদা অংশটা অনেক ঘন হয়ে এসেছে। এখন আমি এর মাঝে ডিমের কুসুম দুটা ব্যবহার করব আর বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট এসেন্স। চকলেট এসেন্সটা দেওয়ার পর আমি আলতো একটু মিশিয়ে নিচ্ছি। এবার সবার শেষে এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করছি। তেলটা ব্যবহার করার পর আমি জাস্ট 40 থেকে 45 সেকেন্ড এর মতো বিট করে নিব, যাতে তেলটা খুব ভালো করে মিশে যায়। আমার এই মিক্সচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে শুকনো উপকরণগুলো ব্যবহার করব। শুকনো উপকরণগুলোকে আমি 2 বারে ব্যবহার করেছি। প্রথমবার শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপর বাকি অংশটুকু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে 1 টেবিল চামচ কুসুম গরম দুধ ব্যবহার করছি। এই কুসুম গরম দুধটা ব্যবহার করলে কেকটা কিন্তু অনেক সফট হয়, আর অনেক সময় কেকটা বেক করার পর কিন্তু মাঝখানে ডেবে যায়। তো আপনারা যদি এই কুসুম গরম দুধ বা কুসুম গরম পানিটা ব্যবহার করেন তাহলে কিন্তু কেকটা ডেবে যাবে না। চকলেট কেকের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানের মধ্যে বেকিং পেপার বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি নিচে। এর মাঝে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটুকু আমি প্যানে ঢেলে দিয়েছি। এখন আমি একটা কাঠি দিয়ে এর মাঝে বাবলগুলো বের করে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি চুলায়। তো চুলায় এই চকলেট কেক তৈরি করার জন্য আমি হাঁড়িতে বালু নিয়ে বালুটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এবার আমি এর মাঝে সেই প্যানটা বসিয়ে দিচ্ছি। বালু সহ হাঁড়ি আমি খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি। এবার আমি এই কেকটাকে এই চুলার মধ্যে 20 থেকে 25 মিনিট একদম লো হিটে বেক করব। 25 মিনিট পরে আমি ফিরে এসেছি। কেকটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে, এর মানে কেকটা খুব ভালোভাবে বেক করা হয়ে গিয়েছে। কেকটাকে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, আর ঠান্ডা হওয়ার পর আমি এটাকে মোল্ড আউট করব। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি নিচের বেকিং পেপারটা তুলে নিচ্ছি। কেকটা কিন্তু অনেক সফট আর স্পঞ্জ হয়েছে। মাত্র 2টা ডিম দিয়ে এই অসম্ভব মজার চকলেট কেকটি কিন্তু আপনারা নাস্তায় হিসেবেও খেতে পারেন, আর এমনিতেও এই কেকটা কিন্তু অনেক হেলদি। আপনারা বাচ্চার নাস্তা হিসেবে বা টিফিন হিসেবেও এই কেকটা
দিতে পারেন। এই চকলেট কেকটা কিন্তু ডেকোরেশন করে বার্থডে কেকও তৈরি করা যায়। মাত্র 2টি ডিম ব্যবহার করে চুলায় এই সুপার সফট চকলেট কেকটা তৈরি করা কতটা সহজ তা তো আপনারা দেখেই নিলেন। আশা করছি আপনারা যদি আমার এই রেসিপিটি দেখে এই কেকটি তৈরি করেন তাহলে আপনাদেরও খুব ভালো একটা রেজাল্ট আসবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অনুপ্রাণিত করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।